আপনার যে পরিবার ছিল, বউ বাচ্চা ছিল, তাদের কাছে যাইতে মন চায়? তারা কইছে, আমার কাছে খোঁজ খবর নাই। খোঁজ খবর নাই? না। কারণ আপনি এই যে 5 বছর ধরে যে গোসল করেন না, শরীরের থেকে গন্ধ বেরোয় না? না। কি কয় না কয়? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, এখন এই মুহূর্তে আপনারা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। এই ব্যক্তিকে দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন ব্যক্তিটা একজন হয়তো পাগল কিনা আমি জানি না। উনি রাস্তায় রাস্তায় থাকে, রাস্তায় ঘুরে। একটু জানবো আজকে উনি কেন রাস্তায় ঘুরে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনার নাম কি? নাম বাবুল। 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 বয়স কত আপনার? বস্ত গণাত নাই। কত? হিসাব নাই, হিসাব নাই। জানেন না? কি করেন আপনি? এমন তো নেই নাই, এই কাগজ মাগজ তো গাই বস্তা। কাগজ টোকান? হ্যাঁ। আপনার পরিবারের আত্মীয় স্বজন নাই? পরিবার আছে, সব হারাই গেছে। হারিয়ে গেছে? হ্যাঁ। কোথায় আছে তারা? জানেন না? খোঁজ খবর নেই। ও, মানে আপনি একা একা এরকম ঘুরেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পরিবারের খোঁজ খবরের সন্ধান কি আপনি চান? খোঁজ করতে করতে তো এরম হয়ে গেছে। মানে খোঁজ করতে করতে আপনি পাগল হয়ে গেছেন, তারপর সন্ধান পান না? না। আচ্ছা আচ্ছা। যাক, আজকে সন্ধান হয়তো পাইতে পারেন। এই যে আমরা যে ভিডিওটা করতেছি, ভিডিওটা অনেক মানুষ দেখবে, দেখার পর হয়তো আপনার পরিবারের সন্ধান পাইতে পারেন আপনি। ঠিক আছে? আচ্ছা, আপনি একটু মনে করে দেখেন তো আপনার পরিবারে কে কে ছিল? একটা মাইয়া বিয়ে ছিল। করছিলেন আপনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর কি কি ছিল? একটা মেয়ে ছিল। একটা মেয়ে ছিল। আর আর কিছু না। আর কিছু না? আচ্ছা, এটা কত বছর ধরে আপনি পরিবারের থেকে বিচ্ছিন্ন? 22 বছর। 22 বছর ধরে পরিবার থেকে আপনি একবারে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। হ্যাঁ। মানে এরপর আপনার থাকা খাওয়া সবকিছু রাস্তা দেই? রাস্তা। মা বাবার কথা কি রাস্তা না। তাহলে? আর মাইয়া ছিল একটা, মেয়েটা পালছি 5 বছর। 5 বছর পালার পরে আবার লয়ে গেছে গা। কে নিয়ে গেছে? এই গন্ডগোল করে লয়ে গেছে গা। কে নিছে? বিডি নিছে, মানে আপনার বউ? বই নিব, লোকজন দিয়ে আর নিয়ে গেছে গা। তারপর? তারপর আর মেয়েটা পাই না, এক লয়ে গেছি গা। বাইকের সাথে খাই, মার সাথে খাই, এরা ঢাকা থাকে, আমার দেশ এইটাই, এই যে 22 গ্রামে। এখন থাকেন কই? এখন এই দরকেন্দি থাকি, এনে থাকি, ঠিক নাই, ঢাকাও থাকি। মানে যখন যে জায়গায় মন হ্যাঁ। চায়। বস্তার ভিতর কি আপনার? রাস্তাতে কম্বল টম্বল আছে, কিসের কম্বল এটা? ওই যে দেয় না কম্বল, শীতের কম্বল। শীতের কম্বল। আপনার চুলটা কি আমরা একটু দেখতে পারি? চুল। হ্যাঁ দর্শক, ওনার চুলটা দেখা যাচ্ছে হচ্ছে জট। ঠিক আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব ওনার চুলটা, যে ওটা আসলে কি জট কিনা। এই যে চুলে এটি কি বানাইছেন? চুল এরকম কেন? এরকম এই যে বাইরে থাকলো ইয়ে যায়, চুল এরকম কেন আপনার? আবার ফালাই দিলে পরিষ্কার হয়ে যায়। না, বলতেছি এরকম কেন চুল? চুল এই যে বাইরে থাকতে থাকতে হ্যাঁ। বড় হয়ে যায়, আচ্ছা আর এই যে জল বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা। দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় আমরা জানলাম। এই যে উনি বললো যেটা বাইরে থাকতে থাকতে ঘুরতে ঘুরতে মাথা না ধুইলে, শ্যাম্পু না করলে এরকম হয়ে যায়। আর অনেকে মনে করে কি যাদের মাথায় জট আছে তারা পাগল, বা তারা হচ্ছে অনেক বড় কিছু, বা তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে উনার মাথায় কিন্তু জট আছে। ঠিক আছে, তার মানে কিন্তু এই না যে উনি একটা মাজার খুলে বসে পড়বো। তাহলে চাচা, আপনার এখন ইচ্ছা কি? ইচ্ছা আল্লাহ কইতে পারে, আমি কইতে পারি না। নামাজ পড়েন? নামাজ আগে পড়ছি, অন পড়ি না। কত বছর ধরে পড়েন না? ওই 17 বছর হইব। 17 বছর ধরে পড়েন না? হ্যাঁ। গোসল করেন না কত বছর ধরে? গোসল করি না, অনেক দিন দিয়ে করি। কতদিন ধরে করেন না? এই যে বড় গেছে যা। এই চুল যতদিন বড় হয়েছে ততদিন গোসল করেন না? তাইলে আনুমানিক কত বছর হইব গোসল করেন না আপনি? 4-5 বছর হইব। হ্যাঁ, 4-5 বছর হইব। 5 বছর ধরে আপনি গোসল না করে কেমনে? শরীরে ভালো লাগে না? 5 বছর ধরে যে আপনি গোসল করেন না, আপনার কাছে কি ভালো লাগে? না তো ওই মাটিতে থাকা যায় না, গোসল করলে মাটিতে থাকা যায় না? থাকা যায় না। কেন? মাটিতে যে ঘিনপিত আছে না, ঘিনপিত থাকে না মাটিতে, পরিষ্কার থাকলে মাটিতে থাকা যায় না। তাহলে গোসল করি। মানে পরিষ্কার থাকলে মাটিতে থাকতে পারেন না, থাকতে পারেন এর লেগে ময়লা থাকতে হয় আপনার? ময়লা থাকতে মানে এই যে এরকম থাকতে হয়। হ্যাঁ। তাহলে আরো ইচ্ছা কি? আরো আরো কয় বছর ধরে গোসল করবেন না আপনি? আল্লাহ কইতে পারে, আমি কইতে পারি না। তা আপনি এই যে গোসল যে করতেছেন না, অসুস্থ হন না? অসুস্থ না। কখনো অসুস্থ হন না? আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া করছেন আজকে? হ্যাঁ। কি খাইছেন? এই বাইরে আবিজাবি খাই, হাবিজাবি কি খান? নাস্তা পানি খাই, কি খাইছেন আজকে সকালে? রুটি টুটি খাই, চা খাই। চা খান? খাবারের টাকা জোটে কোত্থেকে?
এই যে কাগজ টোকাই, বোতল টোকাই, এটার ভিতরে কি? কম্বল কম্বল। তা কাগজ টোকান কোন সময়? টোকাই, যে দাঁত কেন্দ্রে গেলে টোকাই, হ্যাঁ, দাঁত কেন্দ্রে আছে না, এখানে কাগজের দোকান আছে। ওই কাগজ টোকা ওটা দিয়ে সংসার চালান? হ্যাঁ, ও আপনার তো সংসারও নাই, আপনি নিজের পেট চালান আর কি। নিজের পেট চালাই। তাহলে থাকেন কি রাস্তার ভিতরে? হ্যাঁ, রাস্তাতে থাকেন? রাস্তায়। ভয় লাগে না? না। হ্যাঁ, পরিবারের কাছে যাইতে মন চায়? হ্যাঁ, আপনার যে পরিবার ছিল, বউ বাচ্চা ছিল, তাদের কাছে যাইতে মন চায়? তারা কইছে, আমার কাছে খোঁজ খবর নাই তো। খোঁজ খবর নাই? না। আচ্ছা ধরেন এই যে আমরা আজকে যে ভিডিওটা করতেছি আপনার, এই ভিডিওটা হয়তো বা আপনার মেয়ে দেখতে পারে, বা আপনার বউ দেখতে পারে, বা আপনার আত্মীয় স্বজন দেখতে পারে। দেখে যদি মনে করেন তারা যদি আপনার সন্ধান চায়, বা আপনারা যদি আপনার নিয়ে যেতে চায়, কই আইবো তারা? আপনারা কই পাওয়া যায় সব সময়? আমি এই লাইনে এলে পাইব। এখানে কোন জায়গায়? জায়গার নাম কি কইতারেননি? এটা হলো বাবেশ্বর। ববের চর। আচ্ছা আচ্ছা, দাউদকান্দি। দাউদকান্দি। এখন কই যাইতেছেন আপনি? এখন দাউদকান্দি যাব। এই ববের চর থেকে দাউদকান্দি যাইতেছেন? হাইটাইটা যাবেন গা? আপনি ঢাকা গেলে কি হাইটাইটাই ঢাকা যান? ঢাকা গেলে হাইটে হাইটে যাই। হাইটাইটাই কুমিল্লা থেকে ঢাকা যান গা? আগে অনেক বাইরে গেছে, এখন যাই না। এখন যান না? এখন কই কই থাকেন? এখন এদিকেই থাকি। এই যে আপনার শরীরের জ্যাকেটটা, এই জ্যাকেটটা কয় বছর আগে লাগাইছেন? এটা হ্যাঁ, এই মাইসে দেয়, কয় বছর আগে শরীরে লাগাইছেন? এই ঠিক নাই, পুরা নিলে ফালাই দেই। এখন আপনি এই যে 5 বছর ধরে যে গোসল করেন না, শরীরের থেকে গন্ধ বেরোয় না? না, কি কয় না কয়? শরীরে তো গন্ধ বেরোনোর কথা। না বাইরে না। বাইরে না? কোন কি? তাহলে নামাজ পড়া বাদ দিছেন 17 বছর ধরে? হ্যাঁ, আচ্ছা, সংসার থেকে চলে আইছেন কয় বছর ধরে? 22 বছর। এটা কারে পাওয়ার আশায় আইছেন আপনি? হ্যাঁ, কাকে পাওয়ার আশায় আপনি আইছেন? এই যে রাস্তায় রাস্তায় ঘুরেন, কারে পাওয়ার জন্য? কে পাওয়ার জন্য না তো। তাহলে তাহলে ঘুরেন কেন? কোনো আশা নেই, এই কপালে আছে। মানে আশাটা কি? আশা নাই, কপালে কষ্ট আছে, বুঝছেন? কপালে কষ্ট আছে? কপালে কষ্ট আছে। কেমন কষ্ট? আমি তো রাস্তায় থাকি। কি কি কষ্ট হয় আপনার? এই যে খাওয়া খাদ্য কষ্ট, থাকার কষ্ট, মাটিতে থাকতে হয়। এটাই কষ্ট? হ্যাঁ, মেঘ তুফান এলে, শীত এলে কষ্ট, গরম এলে তা আপনার তো পাগল মনে হয় না, আপনি তো সুন্দর মতো কথা কইতে পারতেছেন না। পাগল আপনি কি মনে হয়। পাগল? আমার লোকজন যা আছিল, লোকজন হাত থেকে ছুটে গেছে। কইতেছি আপনি কি পাগল? না, আপনি তো পাগল না, আপনি সুস্থ না। না, তা তো আপনি কাজ করে খাইতে পারেন। কাজ করে খাইতে পারি। করেন নাকি? কাজ করি তো। মানুষের কাছ থেকে সাহায্য তোলেন? না, তোলেন না? না? না। তাইলে কেমনে চলে সংসার? ওই যে ইয়া কাগজ মানে তো- সরি, সংসার তো নাই, মানে তাইলে পেট চলে কেমনে? ওই যে ওই কাগজ টুকাইয়া হ্যাঁ, যেগুলা কাগজ ইয়া করেন টুকাইয়া এগুলাই? চলে। আচ্ছা আচ্ছা, তাইলে এখন আপনার চাওয়া হইতেছে একটাই, যে আপনার পরিবারের সন্তানরা যদি একটু পাইতেন না, বউ বাচ্চারা যদি একটু পাইতেন তাহলে একটু ভালো হইতো। হ্যাঁ, তাইলে মা বাপের যে- কথা মনে পড়ে? ওই পরিষ্কার থাকুন যাইতো, কাম কাজ ভালো খাওয়ান করতে যাইতো, পারতেন? থাকুন যাইতো। মা বাপের কথা কি মনে পড়ে? মা বাবার কথা? হ্যাঁ, বাপ তো নাই, মা আছে, কই থাকে মা? ঢাকা থাকে। ঢাকা থাকে? মার লগে দেখা করেন? আগে দেখা করছি, আমি দেখা করি না। এখন দেখা করেন না? আর বউ বাচ্চার কথা মনে নেই? মানে বউ বাচ্চার কথা মনে আছে, বউ বাচ্চা কই থাকে জানেন না? না, জানি না। বউ কি মনে হয় কি আরেকটা বিয়ে করে ফেলছে, এরকম কিছু মনে হয়? আল্লাহ কইতে পারে। আপনি জানেন না? বিয়ে করলে তো মনে করেন যে পোলাপান নেয় না। হ্যাঁ, বিয়ে করলে আরেকজনে পোলাপান নিব, না না নিব না। তাহলে মায়া লয়ে গেছে 5 বছর পর। তাইলে আপনার মনে হইতেছে কি হইতে পারে? এই বইয়ের মালিক টালিকের কাছে থাকে। আচ্ছা, তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ওনার মুখ থেকে আমরা যতটুকু শুনতে পারলাম সেটা হচ্ছে ওনার ওয়াইফ এবং ওনার একটা মেয়ে ছিল, তাদেরকে উনি পায় না, বা তারা কোথায় থাকে সেটা সে জানেও না। তো আজকে যেহেতু আমরা এই ভিডিওটা করলাম, এই ভিডিওটাতে কিন্তু এই মুরব্বী মানে চাচাকে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন ওনার যে মাথার যে চুলের জট, মানে অনেক দিন ধরে গোসল করেন, এই কারণে জট হয়ে গেছে। তো আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, সবাই মিলে ভিডিওটা শেয়ার করবেন, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ব্যক্তিটার পরিবারের আত্মীয় স্বজন যেন এই ভিডিওটা দেখতে পারে, এবং দেখার পর যেন দ্রুত তাকে দেখা গেছে হচ্ছে তাদের কাছে নিয়ে যেতে পারে। তো কাকা, আপনার সাথে অনেক কথা বললাম, আপনি দুপুরে খানা খাইছেন? এই যে নাস্তা পানি খাই। দুপুরে খাইছেন কিছু? হ্যাঁ, কি খাইছেন দুপুরে? চা খাইলাম, রুটি খেলাম। দুপুরে ভাত খান নাই তো? না না, খাবেন, দুপুরে ভাত খাবেন? না। মানে চা পানি আবি যাবি খাবেন? আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে চা নাস্তার পয়সা দিবনি, আপনি খায়েন। তো আমাদের দর্শকদের কিছু বলবেন নাকি? আপনার এই যে ধরেন আপনার বউ বাচ্চারে কিছু বলতেছেন আপনি? বললে কি আপনার বউ বাচ্চা এই ভিডিও দেখবো, তার উদ্দেশ্যে বলতে চান কিছু? হ্যাঁ। কি বলবেন বলেন? ওই যে সন্তানের বাপ তো চায়, বাপ সন্তান তো বাপ ছাড়া থাকে না। আচ্ছা, মানুষে বদে ধরলে, দুশ্মন শয়তানে ধরে, না নিতে পারে, নাও দেখতে পারে।
পাইলে তো দেখলে তো মনে করেন নিব। নিব, হ্যাঁ, আমার তো ভাই আছে, এগো খোঁজ করলে পাইবো বুঝতে পারছি। ঢাকাতে গেলে। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।